জায়েদ খান বললে আমি বিয়ে করব, অবশ্যই বিয়ে করব। জায়েদ খান আই লাভ ইউ। তার মানে কি শিল্পী হলে একটু খোলামেলা হতে হয় ব্যাপারটা? শিল্পী হলে জাস্ট আমি মেকআপ করতেছি, কিছু একটা করতেছি। উদিত নারায়ণের সাথে যখন দেখা হলো চুমু দিয়েছিল কিনা? না, হয়তোবা আমি হাগ করতে চাইলে হাগ হতো, চুমু হতো। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনা আছে একজন তরুণ মডেল এবং নৃত্যশিল্পী নিকি আহমেদ। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নৃত্যের যে শুরুটা হয়েছিল শিল্পকলা থেকে, কে শিখিয়েছিল প্রথম? আমার গুরু হচ্ছে সাইফুল ইসলাম রানা। উনি এখন কোথায় আছে আমি জানি না, সরি গুরু। সাইফুল ইসলাম রানা, ওনার হাতে খড়ি থেকে আসলে আমার নাচটা শেখা। অনেকে বার্থডের অনুষ্ঠান থাকে না, বার্থডে বিয়ে এলাকায়, আমি একটা মহল্লায় যেহেতু বড় হয়েছি, সো ওইখানে কারো কোনো বার্থডে বিয়ে কোনো কিছু হইলে আমাকে ডাকতো, নিকি কোথায়, নিকি কোথায়। দেশ জুড়ে তোলপাড় ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সো আমি যখন নাচ করতাম সবাই তাকায় থাকতো। সো ওইখান থেকে আমি আসলে নিজেকে বুঝতে পারি, আবিষ্কার করি আমি একজন নৃত্যশিল্পী, আমি ভালো নাচ করছি এবং এটা পাবলিক নিচ্ছে। তো তারপরে আম্মু আসলে আমাকে সাইফুল ইসলাম রানা, যিনি ওনার কাছে আমাকে নিয়ে যান রাজশাহী শিল্পকলা একাডেমিতে। ওইখান থেকে আসলে আমি আস্তে আস্তে পুরো ডিস্ট্রিক্ট, বাংলাদেশের যত ডিস্ট্রিক্ট আছে, প্রোগ্রাম শেষ করার পর ঢাকাতে আমি অবস্থান করে যাই। প্রাতিষ্ঠানিকভাবে কখন মনে হয়েছে যে আমি প্রফেশনাল একজন ডান্সার বা শিল্পী? প্রাতিষ্ঠানিকভাবে মনে হয়েছে ঢাকায় আসার পর খুব ভালোভাবে, কজ যখন রাজশাহীতে আমি ছিলাম খুব সময় পেমেন্টই পেতাম না। আমাদের নাচের ক্যাটাগরির অবস্থা এখনও সেম অবস্থায় আছে, অনেক ভালো ডান্সার যাদের অনেক ভালো সুযোগ নেই বা পেমেন্ট পায় না। যাই হোক, ওইগুলো বাদ দিই, বাট রাজশাহীতে থাকা অবস্থায় খুব বেশি প্রফেশনাল দেখানোর মতো সুযোগ বা স্টেজ আমার ছিল না। ঢাকায় আসার পর আসলে আমি বিভিন্ন অফার বা বিভিন্ন জায়গায় শো করতে যাচ্ছি, দেখা যাচ্ছে আমাকে একটা ভালো অ্যামাউন্ট টাকা অফার করতেছে যে তুমি আসলে এই টাকাটা তুমি পাচ্ছ। বিকাশের শো বা বিভিন্ন আছে না, শাহ কোম্পানি, আরও আছে, শাহ সিমেন্ট, আরও অনেক কোম্পানির শোগুলো করি। ওইগুলো আমার ছোট ছোট করে শুরু ছিল। তো ওইখান থেকে আমি 2000 4000 যে পেমেন্টগুলো পেতাম, তো দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এটা দিয়ে আমি আর্ন করতে পারবো, আমাকে মানুষ ডাকছে, সো আমি এটা প্রফেশন হিসেবে নিতে পারি। বাংলাদেশে তো আসলে কিছু ডান্স কোম্পানি আছে এবং ডান্সের ইনস্টিটিউশন আছে, সেখান থেকে আসলে কোনো ইনস্টিটিউশন বা কোনো ডান্স কোম্পানির সাথে নিজেকে যুক্ত করিয়েছিলেন কিনা? কখনো কোনো দলে আমি নিজেকে আটকে রাখতে চাইনি, কজ আপনি যখন ইন্টারন্যাশনাল ফ্লাই করবেন তখন কিন্তু সবসময় আপনি আপনার দল নিয়ে মুভ করতে পারবেন না, কজ আমাদের বাংলাদেশের যে আমাদের নাচের যে সেক্টরটা অনেক দুর্বল, এটা সবাই জানে, লুকানোর কিছুই নাই। সো সবাই পারবে না নিজের টিকিট বিয়ার করে, অনেক সময় সেম কস্টিউম নিজের টিকিট বিয়ার করে অনেক সময় আমাদের যেতে হয়। তো এই যে এই ব্যাপারগুলো আসলে দলের সাথে সম্ভব না। সো আলাদা কিছু করতে গেলে, মানে নেতা হইতে গেলে আলাদা হতে হবে সবার থেকে। সো আমি এটা হইতে চাইছি, আলাদা কিছু, একা নিজের কিছু তৈরি হোক, একা নিজের নাম আসুক, এইভাবে আর কি আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। মুম্বাইয়ের কাদের সাথে আপনার নাচের অভিজ্ঞতা আছে বা স্টেজ পারফরমেন্স করার অভিজ্ঞতা আছে? মুম্বাই আমি যেখানে নাচ করি, মুম্বাই আসলে নাচ করি বলতে ভুল হবে, মুম্বাই গ্লোবাল অ্যাওয়ার্ড, এটা আন্ধেরিতে রাজকুমার তেওয়ারি, এটার অর্গানাইজার যিনি, উনিও একজন সাংবাদিক। তো ওনার ওইখান থেকে একবার আমার কল আসে, নিকি তুমি আসবে কি না, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তুমি ডান্স করবে। তো আমার কাছে যাওয়ার মতো ব্যাপারটা ছিল না আর কি, সবাই বুঝতেই পারছে। তো যাই হোক, আমি মুম্বাইতে চলে যাই একদম আনরেডি অবস্থায়, নিজের ড্রেস ছিল জাস্ট, অল এভরিথিং সে আমাকে ওই সময় হেল্প করেছিল। তো এরপরে ওইখানে যে দেখতেছি উদিত নারায়ণ, যিনি, এটা তো সবাই চেনে ওনাকে, সিঙ্গার উদিত নারায়ণ ছিলেন, একটা ওয়ার্ড বললো যে সামনে কে আছে দেখার দরকার নেই, উদিত নারায়ণ আছে দেখার দরকার নেই, তুমি শুধু চোখ বন্ধ করে ডান্স করো, ফাটাইয়ে দাও, সবকে ছোট দো পিছে। এই কথা যখন বললো, আমি আসলে একদম মানে 100 সাহস আমার ভেতরে চলে আসলো জাস্ট। তো ওই যে ডান্স করলাম, ওই ডান্স দেখে সবাই পছন্দ হয়, সবাই আমাকে পছন্দ করে, ওইখান থেকে ইন্টারন্যাশনালি বেশ ভালো একটা লিঙ্ক আপ আমার হয়। উদিত নারায়ণের সাথে যখন দেখা হলো চুমু দিয়েছিল কিনা? সে তো চুমু দিয়ে সাম্প্রতিক সময় ভাইরাল হচ্ছে। না, হয়তোবা আমি হাগ করতে চাইলে হাগ হতো, চুমু হতো, কিন্তু সেই সময় আমি ওনাকে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। মানে ভগবান যদি সামনে এসে দাঁড়ায়, ভক্ত কি করবে, আমি সেই ওইটাই হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমার টেম্পারেচার বেড়ে গেছে, কথা বলতে পারছিলাম না। সো আফটার দ্যাট ইনস্টাগ্রামে উনি অ্যাড আছে, মাঝে মধ্যে হাই হ্যালো হয়। কোন গানটা ওনার পছন্দ উদিত নারায়ণের? টিপ টিপ বরসা পানি, যদিও আমি সিঙ্গার না। আমাদের দেশের যারা নৃত্যশিল্পী বা বাইরের দেশের ডান্সার হিসেবে যাদেরকে চেনে, তাদের নিয়ে একটা কথা থাকে যে ও হচ্ছে বাইরে গিয়ে কি করে, আসলে কিভাবে এই লাইফটা লিড করে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন বা ডিফেন্ড করবেন একজন শিল্পী হিসেবে? এখন আমাদের সেই আগের যুগ নাই যে আমরা ওই যে কেরোসিনে বাতি জ্বালিয়ে যে আমরা যেভাবে লাইফ লিডটা করতাম, এটা সরাই দিয়ে এখন আপনি বাসায় এসি আনছেন, টিভি চালাচ্ছেন, গাড়ি আনছেন, গরুর গাড়ি বাদ দিয়ে দিয়েছেন। সো এই চিন্তা ভাবনাটা, আগের এই ওল্ড চিন্তা ভাবনাটা বাদ দিয়ে আপনাকে চিন্তা করতে হবে মেয়ে মানুষ মানেই যে খারাপ কিছু, মেয়ে মানুষ মানেই যে বাইরে গেলে একটা এরকম কোনো কিছু হয়, এইটা চিন্তা করা যাবে না। কজ দেশের হাফেরও বেশি হচ্ছে নারী,
আপনি একটা সমাজ মানে নারীকে বাদ দিয়ে আপনি কিভাবে একটা সমাজ সামনে আগায়, রাইট? তো আপনাদের উচিত আমাদেরকে এখন সাপোর্ট করা, আগে যা বলেছেন আগে যা চিন্তা করেছেন, বাট এটা না করে আপনাদের উচিত, আমরা যেহেতু একটা বিনোদন প্ল্যাটফর্মে কাজ করি, সো আপনাদের একটা হাততালি, আপনাদের একটা ভালো কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। সো এই বিষয়গুলো আবার আমাদের ফ্যামিলি তারপর আমাদের রিলেটিভ যারা আছেন তাদের উপরেও যায়। সো আমরা কোথাও তাহলে দাম পাচ্ছি না। দিন শেষে কি হচ্ছে, আমি পরিশ্রম করছি, আমি সব কিছু করছি, রেজাল্টটা যদি এরকম হয় তাহলে আসলে মনটা ভেঙে যায় আসলে। দেশের যে নাচের শিল্প নিয়ে কিন্তু বারবার আপনার একটা ক্ষোভের জায়গা কিন্তু আমরা বুঝতে পারছিলাম। আসলে কেন বাংলাদেশের নাচের জায়গাটা ভালো হচ্ছে না কেন, কি মনে হয়? এখন যারা মিডিয়ায় বেসিক্যালি ডান্সের যে ছেলে মেয়ে যে কয়েকজন হাতে গোনা আছে, তারা শুধুমাত্রই টাকার জন্য না, শুধুমাত্রই তারা নিজে ডান্সটাকে ভালোবাসে, তারা নৃত্যশিল্পী হিসেবে বাঁচতে চায় জন্য শুধুমাত্র আঁকড়ে ধরে আছে। তাছাড়া নাচে কোনো ভালো কেরিয়ার বাংলাদেশে এখন এই মুহূর্তে আমি দেখছি না। ছোটবেলায় কাদেরকে দেখে একটু ডান্সের ক্ষেত্রে একটু অনুপ্রাণিত হতেন? বাংলাদেশে ছোটবেলায় শাবনূর আপুকে দেখতাম। সিনেমার জায়গায় আসলে আমাদের এই ডান্সের এই যে হাড়ি ভাঙা ডান্স থেকে আমরা বের হতে পারবো কিনা, আপনার কি মনে হয়? ওই তো দর্শক পারবে, দর্শক আসলে বাজে কিছু, আমি আসলে কাউকে হেও করে কথা বলছি না, বাট আমাদের দেশের মানুষ হয়ে গেছে কি একটু বাজে কিছু দেখলে একটু ক্লিক করতে পছন্দ করে। এখন আমি আপনার কথা বলছি না, চ্যানেলের কথা বলছি না, দেখা যাচ্ছে আমি অন্য কোথাও একটা ফেমাস কোনো একটা পেজে আমি কথা বলতে গেছি, সেইখানে আমি একটা ড্রেস চেঞ্জ মানে জাস্ট আমি মেকআপ করতেছি, কিছু একটা করতেছি, এই যে এই ভিডিওটা দিয়ে দিল, এইটাই দেখতে দর্শকের বেশি পছন্দ হচ্ছে। আমি যে এত ঘামায়ে এক সপ্তাহ প্র্যাকটিস করার পর যে ভিডিওটা দিচ্ছি সেটা দর্শক দেখছে না, তাহলে আমি কি করতে পারি? দর্শক যদি একটু হেল্প করে আমাদের ইন্ডাস্ট্রি অনেক কিছু হতে পারে। আমি বলছি না যে মুম্বাইয়ের মতো হবে, এইটা একটু সময় লাগবে, অনেক সময় লাগবে, কারণ ওদের দেশ আমাদের দেশটা অবশ্যই একটু ডিফিকাল্ট এটা চিন্তা করা, বাট বাংলাদেশেও অনেক কিছু সম্ভব যদি ওরা একটু হেল্প করে। ওরা কেন এটা দেখছে? ওরা না দেখে একটু আমাদের সাপোর্ট করলেই তো হয়। এই যে বললেন যে ইউটিউবাররা একটু শাড়িটা একটু পরে গেল, ওখান থেকে একটা ক্লিপ নিয়ে, সেটি নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় শিল্পীদের অনেক বিড়ম্বনার মুখে পড়তে হয়, সেটাও যেমন একটা বিষয়। আবার আমাদের দেশে প্রেক্ষাপটে আপনার যেরকম চলাফেরা করেন একটু খোলামেলা, এইটাকে আপনি কিভাবে দেখেন? একটু মাথা খাটালেই বোঝা যায় এই লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি আমি বিলং করব। তা না হলে তো আমি কারো ঘরের বউ থাকতাম, তা না হলে আমি একজন শিল্পী হতে আসতাম না, রাইট? আমি যখন একজন শিল্পী হচ্ছি তখন আমার চলাফেরা, আমার কথা বলা, আমার ড্রেস আপ, আমার বচনভঙ্গি, আমার অল এভরিথিং সবার চেয়ে একটু আলাদা হবে। এই জন্য তার মানে কি শিল্পী হলে একটু খোলামেলা হতে হয়? ব্যাপারটা শিল্পী হলে খোলামেলা হতে হয় এটা আমি বলতে চাচ্ছি না। আসলে শিল্পী হলে আমি শিল্পীদের মতো ড্রেস পরবো, আমি তারকা হব, আমাকে তারকা লাগতে হবে, রাইট? তো সেইটা আমাকে যদি মানে বাজে না লাগে, নেগেটিভ না লাগে, আমাকে যদি সুন্দর লাগে, আমি যদি এটা পরে আমাকে আপনি খোলামেলা নজরে যদি আপনি দেখেন, এটা আসলে আপনার সমস্যা। আপনি যদি আমাকে একজন শিল্পী হিসাবে দেখেন, যেমন আমি যদি বেলি ডান্স করি, এখন আমি করব, আমি বাংলাদেশে করতে পারি না, বাট আমি বেলি ডান্স পারি। এখন আমি বেলি ডান্স করছি, আপনি আমার বডিটাকেই দেখছেন যে এই যে বডিটা দুলতেছে, আপনি এটা না দেখে আমার পরিশ্রমটা দেখেন না। আপনি তো আমার পরিশ্রম দেখছেন না, আপনি আমার আর্টটা কেন দেখছেন না? আপনারা দৃষ্টিভঙ্গি আপনাদের চিন্তা চেঞ্জ করা উচিত এখন এই সময়ে। অ্যাটলিস্ট কার ডান্স দেখে পুরো গ্লোবালি মনে হয়েছে আমি যদি এর সাথে একটু ডান্স করতে পারতাম? রিয়ানা, সিঙ্গার অ্যান্ড ডান্সার শাকিরা। এবার আমাদের যে সেগমেন্টটা আমরা খেলবো সেটি হচ্ছে র্যাপিড ফায়ার সেগমেন্ট। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি প্রশ্নের স্পেসিফিক উত্তর দিতে হবে। 3 জন নায়ক আপনাকে দেয়া হলো, এর মধ্যে একজনের সাথে ডান্স করবেন, একজনের সাথে অভিনয় করবেন, আর একজনকে একটি হাক করবেন। জায়েদ খান, বাপ্পি চৌধুরী এবং শাকিব খান। শাকিব খানকে হাক করব, ডান্স করব জায়েদ খানের সাথে। কখনো মানে সে যদি বলে তোমার মতো একটা মেয়েই চাই জীবনসঙ্গী যে খুব ভালো ডান্স করতে পারে, করবেন কিনা? জায়েদ খান বললে আমি বিয়ে করব, অবশ্যই বিয়ে করব। কেন? মেয়েরা আজকাল এই যে পেট মোটা, একটু কাল্লু, একদম কেমন দেখতে, সুগার ড্যাডি টেডি, এইগুলোরে কেমনে চুমাই এরা, কেমনে এদেরকে নিয়ে শপিংয়ের জন্য হোক আর যে কিছুর জন্য হোক, যাই হোক, মেয়েরা যদি এদের সাথে কোথাও যেতে পারে ডেট করতে, জায়েদ খান তো অনেক সুন্দর, কেন না? এটা ডিগবাজি হয়েছে জন্য ওনাকে সবাই ট্রোল করে, ইটস ওকে, বাট পার্সোনালি একজন ছেলে হিসেবে অনেক হ্যান্ডসাম জায়েদ খান। আই লাভ ইউ। মেয়েদের সবিজে কাজ করতে গেলে কিংবা ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে অনেক বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়। দু একটা তিক্ত অভিজ্ঞতা আমরা একটু শুনতে চাই, যেটা থেকে অনেকে শিখতে পারে বা শিক্ষা নিতে পারে। মেয়েদের যে ব্যাপারটা, এটা মনে হয় যে সবই জঙ্গনেও
এটা আপনি জাস্ট কোশ্চেনে বললেন, বাট এটা সবার কথা যে ছবি অঙ্গনে গেলেই শুধু এদেরকে অফার করা হয় অমুক তমুক, এটা একদমই ভুল। আপনি একটা মেয়ে হিসাবে যখন আপনি কোথাও জব করতে যাবেন, আপনার বসকে হ্যাপি করতে হবে, তাহলে আপনার স্যালারি ভালো হবে। আপনি ক্রিকেট খেলতে যান, সেইখানেও সেম অফার আসতেছে। আপনি যেখানেই যাচ্ছেন সেই সেক্টরে এটা আসতেছে। ভাবি দেবরের সাথে পরক্রিয়া করতেছে, নট শুধু আমাদের মিডিয়াতে এগুলো হয়। তো মিডিয়াতে কেন এই জিনিসগুলো ভাইরাল হয়? মিডিয়ার আমার ফেসটা মানুষ চেনে, আমাকে মানুষ দেখছে, আমারটা মানুষ জেনে ফেলতেছে। ওদেরকে কেউ চেনে না, ওদেরটা কেউ জানে না। বাট আসলে মেয়েদেরকে যে মিডিয়াতে এরকম হেনস্থা হতে হয়, এরকম কোনো কিছু আসলে এটা পজিটিভলি নেওয়া উচিত। দর্শক, আমাদের সাথে দীর্ঘ আলোচনায় ছিলেন নিকি আহমেদ। আমরা তার কথা শুনলাম। পরবর্তী পর্বে নতুন কারোর সাথে দেখা হবে, আমাদের সাথেই থাকবেন।